একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে প্রাইমারিতে যে প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ডগুলো দেওয়া হয় সেগুলো কীরকম হয় তোমাদের একটু দেখে নেওয়া দরকার। আমার হাতের কাছে আছে বলেই ভাবলাম তোমাদের জন্য দেখিয়ে দিই। এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের ইন্টারভিউতে করলে যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো। দেখো আমি তোমাদের দেখাই, এটা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড। আচ্ছা, আমার এটা ব্যাক ক্যামেরা করতে হবে, ফ্রন্ট ক্যামেরায় উল্টো আসছে। আছে বলে তোমাদের আজকে আমি দেখিয়ে দিই এটা কীরকমভাবে বাচ্চাদেরকে দেওয়া হয়, সেটা তোমাদের দেখে নেওয়া উচিত। এর ওপরে সবার প্রথমে আমরা এখানে যে স্টুডেন্টদের দেওয়া হবে তাদের নাম ধাম ঠিকানা সমস্তটা লিখতে হবে। ভালো করে দেখো, এখানে কিন্তু ঠিকানা নাম ধাম লেখার জায়গা রয়েছে। এরপরে তোমরা এর ভেতরে একটা একটা করে পেজ উল্টোলেই দেখতে পারবে যে প্রতিটা ক্লাসের ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা যে ক্লাসের রেজাল্ট এটা দেবো সেই ক্লাসটা ফিল আপ করে দিলেই হবে। আমি প্রথমে তোমাদের 1 দিয়ে দেখাই। ঠিক একইভাবে এখানেও কিন্তু স্টুডেন্টের ডিটেলসটা ফিল আপ করার পর চলে যাবে এই পাশে। এখানে মূল নম্বর দান পদ্ধতি, এখানে ভালো করে দেখো। এখানে নম্বর দান যেভাবে রয়েছে, ইভ্যালুয়েশন কিন্তু দু রকম, একটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন এটা, আর একটা সামেটিভ ইভ্যালুয়েশন এটা। তাহলে আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলতে কি বুঝি, সারা বছর ধরে স্টুডেন্টদের যে তারা সেই বিষয়ের ওপর কিন্তু আমরা এইখানে নাম্বারটা দেবো। টিচাররা লক্ষ্য রাখতে হবে সবসময় স্টুডেন্টদের প্রতি, সেই হিসাবে কিন্তু নাম্বারটা দেওয়া হবে। পরেরটা হচ্ছে সামেটিভ, যেটা কিন্তু 3 বার হবে, লিখে পরীক্ষা দিয়ে যে নাম্বারটা পাবে। সামেটিভের আবার 3টে ভাগ আছে, সেটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম। ফার্স্ট টার্মে পরীক্ষার নাম্বার হচ্ছে 20, সেকেন্ডে হচ্ছে 30 আর থার্ডে হচ্ছে 50। টোটাল মার্কস হলো 100। এই 100-র মধ্যে যারা যত পাবে সেই অনুযায়ী পার্সেন্টেজ এখানে দেওয়া হবে, কেমন? আর ফর্মেটিভের ক্ষেত্রে কি, তাদের ফর্মেটিভের ক্ষেত্রে 3টে ভাগ আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগ। তার মধ্যে 3টেকে আবার 3টে করে ভাগ করা হয়েছে, 20 করে। সেইভাবে কিন্তু আমাদের নাম্বার দেওয়া হবে। আর কর্মশিক্ষা ও কলা স্বাস্থ্য শারীরশিক্ষার ক্ষেত্রে ফর্মেটিভে কিন্তু 10 করে দেওয়া রয়েছে। এবার তাদের স্টুডেন্টরা কতটা অ্যাক্টিভ সেই অনুযায়ী কিন্তু এখানে নাম্বার বসবে, আর এখানে তারা লিখে কতটা পাচ্ছে সেই অনুযায়ী নাম্বার বসবে, তাই তো? এবার দেখো, এখানে যে শ্রেণী শিক্ষক রয়েছেন তার সিগনেচার এখানে বসবে, এখানে প্রধান শিক্ষকের আর এখানে অভিভাবকের। তাহলে তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড, হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড। এখান থেকে তোমাদের ইন্টারভিউতে যে বিষয়টা ধরা যেতে পারে, আচ্ছা কত নাম্বার টোটাল, কততে পরীক্ষা হয়, টিচাররা কীভাবে নাম্বার দেন, সেগুলো কিন্তু তোমাদের ধরা হতে পারে। আমি তোমাদের হাতের কাছে ছিল বলে বিষয়টা পুরোটা বুঝিয়ে দিলাম আর দেখিয়ে দিলাম, তোমাদের আশা করি উপকারে লাগবে। আমি 1টা দেখালাম, এরপরে 1টা হয়ে গেলে ঠিক এখান থেকে শুরু হচ্ছে 2, এদের 2 একটা রয়েছে, 2 একটা হয়ে গেলে এখান থেকে রয়েছে 3, পুরো ক্লাস 8 পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। আশা করি তোমাদের উপকার হবে বিষয়গুলো দেখানোর জন্য, তাই তোমাদের চেষ্টা করলাম এটাতে একটু দেখিয়ে দেওয়ার জন্য।